জুলাইখা ইউসুফকে ঘরের মধ্যে নিয়ে গেল, 7টা দরজা মেরে দিল। 7টা দরজা মারার পরে একেবারে অন্দরমহল নির্জন নিবৃতে জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল, একেবারে পাগল হয়ে গেল। কিছু মেয়েরা দেখবেন হঠাৎ করে ছেলের জন্য পাগল হয়ে যায়, কিছু মেয়েরা হঠাৎ করে ছেলের জন্য পাগল হয়ে যায়, কিছু ছেলেরাও দেখবেন ওই মেয়েটার জন্যই পাগল, তার ওটাই বিয়ে করতে হবে, অন্য কেউ পছন্দ করে না। এটা সাইকোলজিক্যাল প্রবলেম, বুঝতে পারছেন? হ্যাঁ, বিরাট বড় সমস্যা, এটা অনেক বড় প্রবলেম। এটা ওই মেয়ে তার বিয়ে করতেই হবে, ওরে সারা বাঁচবে না, ও কচু গাছের সাথে গলায় দড়ি দিবে। হ্যাঁ, ও বাপও চিনে না, তখন মাও চিনে না, খালাও চিনে না, আত্মীয় স্বজন কাউরেই চিনে না, তখন খালি ওই বেডিরই চিনে। কি কথা কর না কেন? সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে মানুষের মগজে, আত্মার ভিতরে। এটার বাটাম চালান দিতে হয় সবাই। খুব ভালো করে শুনবেন, মেয়েটাও এরকম পাগল, ওরে ছাড়া আর কিছু বোঝে না, বাপ মাও চেনে না। তো জুলাইখার এরকম প্রবলেম হয়ে গেল, হযরত ইউসুফের জন্য দেওয়ানা, জেনা করবে, অন্দরমহলে নিয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম। একটা একটা করে পায়জামায় গিরা মারতে লাগলেন, গিরা মারতে 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 11টা গিরা মারলেন। ইউসুফ, আমার মনের ইচ্ছা যদি পুরা না করো তাহলে তোমাকে আজ ছাড়বো না। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, আপনি আমার মনিবের স্ত্রী, আমার মনিব আমাকে বিরাট বড় বিশ্বাস করে, এত বড় নাফরমানি আমি করতে পারি না, আপনি আল্লাহকে ভয় করেন। হযরত ইউসুফ লক্ষ্য করলেন জুলাইখা একটা মূর্তির উপরে তোয়ালে দিয়ে ঢাকতেছে, কাপড় দিয়ে। বলে, জুলাইখা রে, তুমি মূর্তিখানা ঢাকো কেন? জুলাইখা ডাক দেখে, ইউসুফ, এটা আমার দেবতা ভগবান, আমি তোমার সাথে এখন জেনা করব, ভগবানের দেখলে বেজার হবে, এই জন্য কাপড় দিয়ে ঢেকে রাখতেছি। হযরত ইউসুফ ডাক দেখে, জুলাইখা, তোমার ভগবানের কাপড় দিয়ে ঢাকলে দেখবে না সত্তা, কিন্তু আমার একজন মালিক আছে, রব আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন কোন স্থান নাই যেখানে আমার খোদার নজর না আছে। আসতে হলো কেন, জোরে বলেন। তখনই হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন দেওয়ালের ভিতরে হযরত ইয়াকুবকে দেখা যায়। হযরত ইয়াকুব মুখের মধ্যে আঙ্গুল নিয়ে বলেন, ইয়া ইউসুফ লা তাকরাবুজ জিনা, ইউসুফ রে, জিনার কাছে সাবধান যাবি না। ওই দৃশ্যখানে দেখে হযরত ইউসুফ একটু দৌড় মারলেন। আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার ইউসুফ জিনার থেকে পালাচ্ছে, আমি আল্লাহর দিকে ফিরে যাচ্ছে, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। টাস টাস করে হযরত ইউসুফের দরজা খুলে গেল। 7ম নাম্বার দরজা খুলে যাওয়ার পরে দেখলেন আজিজে মিশর, মিশরের যিনি প্রধান উজির, তিনি দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার ইউসুফ, ব্যাপার কি, দৌড়াও কেন? জুলাইখা পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, জামা টেনে ছিঁড়ে দিলেন। ইউসুফ, দৌড়াও কেন? তখনই জুলাইখা ডাক দেখায়, স্বামীরে, একটা বেয়াদব গোলাম আপনি আমার ঘরে দিয়েছেন, সে আমার অন্দরমহলে আমার সম্মানহানি করতে গিয়েছিল, দেখেন আমি তার জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছি। জামা টেনে ছিঁড়ে রেখে দিয়েছি। ঠিক তখনই ইউসুফ কয়, না, মিথ্যা, আপনার স্ত্রী আমাকে অন্দরমহলে নিয়ে তার সাথে জেনার জন্য উদ্বুদ্ধ করেছিল, আমি পালাচ্ছি। ইউসুফ রে, তোমার পক্ষে কি কোনো দলিল আসেনি? হযরত ইউসুফ বললেন, হ্যাঁ, আমার পক্ষে দলিল আছে। বলে, কি দলিল? বলে, দলিল হলো আপনার পাশের রুমে আপনার ভাতিজা দোলনায় শুয়ে আছে, আপনি ছোট্ট শিশু বাচ্চার কাছে যা জিজ্ঞাসা করেন আমি দোষী না আপনার জুলাইখা দোষী। বলে, বাচ্চা কি কথা বলবে? হ্যাঁ বলবে, যান। আজিজে মিশর ছোট্ট দোলনায় থাকা বাচ্চার কাছে যা জিজ্ঞেস করলেন, ভাতিজা বলো, আজকের ঘটনায় আমার
স্ত্রী জুলাইখা দোষী না আমার ইউসুফ দোষী? তখন বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দে বলে, আজিজ মিশর, জামার সামনে থেকে যদি ছিঁড়ে যায় তাহলে ইউসুফ দোষী, আর জামার পিছন দিক থেকে যদি ছিঁড়ে যায় জুলাইখা দোষী। জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজিজে মিশর এসে দেখলেন জামার পিছন দিক থেকে ছেঁড়া। ডাক দেখে, জুলাইখা তুমি দোষী। জুলাইখা কয়, স্বামী গো সাবধান, আর কিন্তু কথা বাড়াবেন না, ইজ্জত কিন্তু আপনার চলে যাবে। বেটিদেরকে আল্লাহ একটা উপস্থিত বুদ্ধি দিয়েছে, কিচ্ছু না বললে সেরাত করে চোখের পানি ছেড়ে দেখ, কান্দে দেবে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কার। পরে পরে গা, এরা না থাকলে কিন্তু জগৎ অন্ধকার হয়ে যেত। কি কথা কর না, ঠিক আছে না? এদেরকে আল্লাহ পাঠাইছে আমরা আলো দিয়ে রাখার জন্য। কান্দুকার যাই করুক, এগের দরকার, এগের ছাড়া কিন্তু সয়বতের তরকারি নসিব হইতো না, মনে রাখতে। আরামের ঘুমটা কিন্তু হইতো না, যতই ফাড়াফাড়ি করেন কাজ হবে না। আদম আলাইহিস সালাম জান্নাত দিয়ে দিছে আল্লাহ, জান্নাতে দিছে, পাহাড়ে পর্বতে কত কিছু, তারপরে ভাল লাগে না, মন বেজার। আল্লাহ তো জানে যে কি লেগে মন বেজার। তো গমে তো উঠতে দেখে সুন্দরী একজন বই রয়েছে, ঢাকনা মরে দেখে, এটা আবার কি এত সুন্দর। তো দেখতে গেছে, আল্লাহকে দাঁড়াও, অপেক্ষা করো। বলে কি হয়েছে? বলে কি করো? আল্লাহ দেখতেছি সুন্দরী তো, আল্লাহকে বিয়ে করার লাগবে। বলে বিয়ে আবার কি? ফেরেশতা যাচ্ছে। জিবরিল আমিন এসে ইজাব কবুল করাইলেন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকাহার কিঞ্চিত, বাঁকাহার থেকে কিঞ্চিত, বাঁকাহার থেকে আম্মা জান হাওয়াকে আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। বিয়ে হলো। হযরতে জিবরিল বলল, আদম আপনি মহারানা দেন। বলে মহারানা কি? বলে আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রীকে আপনার সম্পদ থেকে মহারানা দেন। বলে আমি আল্লাহর জান্নাতে খাই, আল্লাহর জান্নাতে ঘুমাই, মহারানা আবার কোথার থেকে পাবো? আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার আদমকে বলে দাও আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নামে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার হাওয়া এবং তার স্ত্রী হাওয়াকে যেন মহারানা দিয়ে দেয়, তাহলেই মহারানার হক আদায় হয়ে যাবে। আমার নবীর দুরূদ শরীফ দিয়া সেদিন আদম সফিউল্লাহর মহারানা হয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য সূত্র গোপনটা বলে দিয়ে যায়, যেই কাজ দুরূদ দিয়ে শুরু হয় ওই কাজে বরকত হয়, বরকত হয়, বরকত হয়। এই জন্য আমাদের পীর মাসে গোলাম আফুদালারা বাড়িতে মিলাদ পড়াইয়া দুরূদ পড়াইয়া তারপরে দোয়া করাইতো। কথা কর না কেন, ঠিক কিনা? রহস্য আছে, প্রত্যেক ইবাদতের রহস্য আছে। এই জগৎ আপনারা বুঝবেন না, এটা আলাদা জগৎ। এ মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন। হযরত জুরাইজের কথা বলছিলাম। প্রিয় নবী বললেন 3 নাম্বার বাচ্চা হলো জুরাইজের সাক্ষী। হযরত জুরাইজ বললেন বাচ্চাটাকে আমার কাছে আনো। বাচ্চাটাকে আনা হলো। হযরত জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে বাচ্চার তলপেটের মধ্যে ধাক্কা দিলেন, এ বাচ্চা বলো আমি তোমার বাবা নাকি অন্য কেউ? সেই সময় হযরত জুরাইজের সাক্ষী জবান খুলে দিয়ে বলল, ও সমাজের মানুষ, এই জুরাইজ আমার বাবা না, অমুক রাখাল আমার বাবা। আমার মা ওই রাখালের সাথে জেনা করেছিল, আমি তার ফসল। আল্লাহর ওলি জুরাইজ একেবারে নির্দোষ, তার কোনো দোষ নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। এত বড় বুজুর্গ মার কাছে ধরা, হুজুর ঠিক আছে না? এত বড় বুজুর্গ মার কাছে ধরা, কথা কন না কা? এত বড় বুজুর্গ মার কাছে ধরা। সাকি আরো খাবেন? আচ্ছা খান। এত বড় বুজুর্গ মার কাছে ধরা, এই জায়গা আমরা সবাই ধরা, কি কথা কন না কা? আমরা সবাই ধরা।
আল্লাহ ডাক দিলেন, এ বান্দা তুমি তোমার বাবা মার খেদমত করো, দয়া মায়া ভালোবাসা সব বিলিয়ে দাও। শুধু এইখানে শেষ না, যদি বাবা মা মরে যায় আল্লাহ বললেন ওয়াজ শুনে যাও, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। আল্লাহ ডাক দিলেন, বান্দারে তোমার বাবা মা যদি মারা যায় তাহলে এইভাবে দোয়া করো, এইভাবে তুমি দোয়া করো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি জান্নাতে আমার আব্বা আম্মাকে সেইভাবে লালন পালন করো, রাব্বায়ানি সগীরা। ছোট্টকালে আমার মা আমাকে যেইভাবে লালন পালন করেছিল, আমার মা আমাকে দুলি দুলি ঘুম পাড়িয়েছিল, আমার শরীরে তেল মালিশ করে দিয়ে, ছোট্ট পায়ের মধ্যে তেল ঘষে দিয়ে মা বারবার চুমা লাগাইছিল। আমার মা আমারে গোসল করাইয়া, আমারে মুছিয়া কলিজার ভিতরে নিয়া, আমারে মা কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইছিল। আল্লাহ একটা রজনীও মা আমার সারা থাকে না, আমি মার সারা থাকি নাই। আল্লাহ বড় না হওয়া পর্যন্ত মা আমাকে নজরে কোলে কোলে কাছে কাছে মা রেখেছিল। আমি মা সারা কিছু বুঝি নাই, মা আমার সারা কিছু বুঝে নাই। রব্বুল আলামিন যেইভাবে মা আমার খাবার মুখে দিয়ে আদর করে খাওয়াইলো, আদর করে করে খাওয়াইলো, আমি খাইতে চাই না, মা আমাকে খাওয়াইতো। আল্লাহ ছোট্টকালে যেইভাবে মা আমাকে লালন পালন করেছে, ইয়া রব সেইভাবে আমার বাবা আমাকে তুমি জান্নাতে লালন পালন করো। বন্ধুরে, এই জন্য যারা দোয়া মানে না ও বেটা নাফরমান। যে দোয়া মানে না সে বাবা মার হক আদায় করতে পারে না, যে দোয়া মানে সে বাবা মার হক আদায় করে। সাহাবী বলেন, হুজুর বাবা মা মারা গেছেন, এখন কি তারা হক পায়? বলে হ্যাঁ পাবে। তুমি যতদিন পর্যন্ত জীবিত থাকবা ততদিন বাবা মা হক পাবে। ইয়া রাসূলুল্লাহ কি পাবে? বলে বেশি বেশি করে দোয়া করবে এবং তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবে, কোনো ওসিয়ত করলে সেটা পালন করবে, রক্ষা করবে। বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করবে। দোয়া কেমনে করবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। এখন যারা দোয়া মানে না, মূলত সে বাবা মার হক আদায় করতে পারে না। আজকে ওরা কারা? যারা নামাজের পরে দোয়া, মিলাদের পরে দোয়া, মাহফিলের পরে দোয়া, ইসালে সওয়াবের পরে দোয়া, কোরআন খতমের দোয়া, ফেদাতের ফতোয়া মেরে মেরে বন্ধ করতে চায়, ওরাই হলো শয়তানের কারিগর। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? দোয়া চলবে কি চলবে না? মিলাদ হবে কি হবে না? কোরআন খতম চলবে কি চলবে না? আল্লাহ চালাইবার তৌফিক দিক, সকলে বলেন আমিন। বাবা মার খেদমতের ওয়াজ করলাম, সাবধান। আবার বলতেছি, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না, যদি বাবা মা বেজার হয়ে যায়। সোজা হিসাব, একেবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি। বাকি ঝুঁকি আমার কাছে নাই, বাকি ঝুঁকি নাই। এই জন্য যেখানে থাকবেন, বাবা মা যদি আপনার জীবনের সব কিছু নিয়েও যায়, তারপরেও কোনো আপনি বাবা মাকে দোষ দিতে পারবেন না। বলে দিয়ে যাই, আপনি অনেক পরিশ্রম করছেন, বাবা মা আপনার থেকে সব নিয়ে গেছে, যাক নিয়ে যান, কিচ্ছু বললেন না। আপনার থেকে সম্পদ নিয়ে যদি আপনার ছোট ভাইরে দিয়ে দেয়, দিয়ে দিছে,
কিছু বললেন না, দোষ দিয়েন না, রাগ করেন না, গালি দিয়েন না, ধমক দিয়েন না, বিচ্যুত হয়েন না, তাকে জুদা করে দিয়েন না, তার থেকে জুদা হয়েন না। উনি যদি বেইনসাফি করে তাহলে উনি হিসাব দিবে, আপনার দেওয়ার দিবেন না। কি কথা ঠিক আছে না? উনি যদি আপনার সাথে বেইনসাফি করে তাহলে উনি রবের কাছে জবাব দিবে, কিন্তু আপনি যদি বেইনসাফি করতে যান তাহলে আপনার সর্বনাশ হবে। কারণ উনি কিন্তু আপনাকে দিয়ে আসে নাই, ওনার মাধ্যম দিয়ে আপনি দুনিয়াতে আসছেন। উনি কিন্তু আপনাদের দিকে দিয়ে আসে নাই, ওনাদেরকে দিয়ে আপনি আসছেন। এই জন্য বাবা মার খেদমতের প্রতি বিরাট নজর রাখবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, যেই স্বামী আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করবে না, ওই স্বামীকে আপনি বুঝাইয়া খেদমত করান। মনে রাখবেন, যেই স্বামীটা, যেই পুরুষটা নিজের বাবা মা থেকে জুদা হয়ে যায়, ওই পুরুষটা একদিন আপনার থেকেও জুদা হয়ে যেতে পারে। কি হিসাব তো সহজ। যে তার বাবা মার সাথে বেইমানি করে সে স্ত্রীর সাথে করতেই পারে, কারণ স্ত্রীর সম্পর্ক তো এক শব্দে তালাক দিলাম, এক তালাক দিলাম তো শেষ। কি কথা ঠিক আছে না ভাই? স্ত্রীর সাথে সম্পর্ক কি? এক তালাক দিলাম তো শেষ, এক শব্দে শেষ হয়ে গেল সম্পর্ক। আর বাবা মা কিয়ামত পর্যন্ত যদি সন্তান বাবা মার সাথে রাগ করে তো বাবা মা বাবা মাই থাকে। তো সেই সন্তান যদি বাবা মার সাথে বেইমানি করে তো আপনার সাথে বেইমানি করবে, এটা তো সহজ হিসাব। আপনি বুঝেন না কেন? আপনি উল্টে বাবা মা থেকে আপনি তার সন্তানকে সরিয়ে নিয়ে আসতেছেন ফুসলিং ফাসলিং ফুসলিং ফাসলিং মিডিয়া। কাজ হবে না তো, আপনি তো বলদ, আপনি বুকা, আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। এই জন্য এগুলি হিসাবের কথা, হিসাব করতে হবে। বোন আমার, আল্লাহ আপনাদের দিনকে, জীবনকে সুখময় করুক, আমরা দোয়া করি। আমরা পরামর্শ দিই, আপনাদেরকে নসিহত করি, উপদেশ দিই, বুঝাই, কিছু কথা শিখাই, কিছু কথা জানাই, ইতিহাস থেকে, তারিখ থেকে, কিতাব থেকে, হাদিস থেকে, কোরআন থেকে আপনাদেরকে শিখাই, বাস্তবতা থেকে শিখাই। আপনাদের জীবন জিন্দিগি যাতে সুন্দর হয়, ইসলাম কি জিনিস যাতে আমরা বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মা দিনার শনে। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। শাহজালাল আমিনী মুজাদ্দিদের বিরুদ্ধে লাগার কারণে গুরু গোবিন্দের আকাশে, ভাগ্যের আকাশে মেঘ জমেছিল। হযরত সাইয়েদুনা মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বন্দ্ব করে সম্রাট আকবরের ভাগ্যের আকাশে মেঘ জমেছিল। বাজান, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর ওলিদের সাথে পাড়াপাড়ি যদি কেউ করতে চাও, শোনো, অনেকের চিন্তা আমরা ক্ষমতা আসলে একটা মাজারও রাখবো না। তোমরা শুনে রাখো, এক নূরে পাগলারে ফুরাইয়া বিপদে আসো। আর যদি শাহজালালের মাজারে তোমরা হাত দিতে যাও, বাংলাদেশের ঘরে ঘরে আগুন লেগে যাবে। কি ভাবতেছেন আপনারা? হ্যাঁ, এত সহজ দুনিয়াটা? পাগল তো বহু কিছুই স্বপ্ন দেখে বাপ। পাগলের সুখ মনে মনে, রাত হলে তার আগুনে। একটু চা খাইলেন, ফুকায়ও আমার চা খাইতে দিত না, ভিতরে পড়ছে। যাক, পড়ুক, আর কিছু করার নেই। না, শীতকালে শীত এসে গেছে, ফুকা কোত্থেকে আসে? না খামু, আবার পরে খামু, অসুবিধা নেই। আল্লাহ, আমরা আল্লাহ গলা দিছি, একটা মাইক লাগে না। আপনি আজান দিতেন নি আগে? ঠিক আছে, এর লেগে তো একসাথে করেন আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝিয়ে যাচ্ছি, ভালো করে বুঝেন। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানেন না তার আকাশে মেঘ জমে আছে,
ভাগ্যের আকাশে মেঘ, মাঝে মধ্যে তার খানকার পাশে একটা রাখাল এসে ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়। এই অবৈধ সম্পর্ক হওয়ার পিছনে হয়ে যাওয়ার পরে ওই মেয়েটার সাথে ওই রাখাল একবার জেনা করলো। জেনার কারণে মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল, বাচ্চা কনসেপ্ট করলো ওই মেয়েটার। যখন মেয়েটা বুঝতে পারলো তার পেটের ভিতরে বাচ্চা কনসেপ্ট হয়েছে, মেয়েটা চিন্তায় পড়ে রাখালের কাছে আসলো। রাখাল, তোমার সাথে জেনা করার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, গর্ভবতী হয়েছি, এখন উপায় কি? মানুষ জানবে, সমাজ জানবে, আমার কি হবে, তোমার কি হবে? যদি মানুষ জানে তাহলে আমাকেও হত্যা করবে, তোমাকেও মেরে ফেলবে। রাখাল ডাক দেখায়, হে সুন্দরী, শোনো, তুমি আমার সাথে জানা করেছে, আমিও তোমার সাথে জানা করেছি, আমরা দুজনই সমানভাবে অপরাধী, কিন্তু দুইজনকেই বাঁচতে হবে। বলে কিভাবে বাঁচবো বলো? বলে দেখো, আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, এই জুরাইজ এই এলাকার বিরাট বড় বুজুর্গ, লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলা, তখন তুমি জুরাইজের নাম বলবা। কারণ জুরাইজের নাম যদি তুমি বলো তাহলে তাকে মানুষরা খুব শ্রদ্ধা করে, তাহলে তার দিকে তাকায় হলো তুমিও বেঁচে যাবা, জুরাইজও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবা। আর আমার নাম যদি বলো তাহলে আমিও মারা যাব, তুমিও মারা যাবা। মার বদদোয়া কবুল হয়েছে কিনা? জোরে বলেন, আরো জোরে। তাহলে মার দিকে চেঁচামেচি করবি নি রে ভোলাপান। ও আর শুনে গেছে কালকে যেহেতু যুদ্ধ লাগে দিবে না। শুনে যান যুবক আমার, ভালো করে শুনে যাবেন। ওই রাখাল যখন বলতেছে তুমি এইভাবে বলো, তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাবো রে সুন্দরী নারী, মহিলার চিন্তা আমাকে বাঁচতে হবে। যখন সমাজ জানলো অমুকের মেয়ে অন্তঃসত্ত্বা কিন্তু বিয়ে হয় নাই, সর্বনাশ। এই কথা জানার পরে হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি তখনও কিছু জানেন না, তার আকাশে মেঘ জমে গেছে, বিপদ সামনে দাঁড়িয়ে গেছে, মায়ের বদদোয়া আল্লাহর আসমানে কবুল হয়ে গেছে। কালিসীমা বিজয়নগরবাসী হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কিছুই জানেন না, তিনি তো খানকা ইবাদতে মশগুল। এলাকার লোকেরা ডাকলো, ও মহিলা তুমি বলো বিয়ে হলো না তোমার, অন্তঃসত্ত্বা কেমনে হলাম? তখন মহিলা বলতেছে, দেখো তোমরা যারা বিরাট বড় বুজুর্গ অলি মনে করে থাকো, ওই যে জুরাইজ যার জন্য তোমরা খাবার পাঠাও, হাদিয়া তোহফা পাঠাও, নাজারানা পাঠাও, যাকে বিরাট বড় বুজুর্গ অলি মনে করে থাকো, উনি ওনার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে, সেই জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। যুবকরা লাঠি সোটা নিয়ে সমস্ত মানুষেরা দৌড়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে খানকা পুড়িয়ে জুরাইজকে ঘর থেকে বের করে লাঠি দিয়ে মারতে লাগলো। জুরাইজ বলল, লোকেরা তোমরা আমাকে হঠাৎ করে আক্রমণ করলা, মারো, কারণ কি? আমার অপরাধ কি বলবানি? লোকেরা বলো, তুমি ভণ্ড প্রতারক, তুমি ওই মহিলার সাথে জানা করেছো, সে অন্তঃসত্ত্বা। জুরাইজ বলল, ওই মালিকের কসম করে বলি, যেই মালিক আমার হায়াত এবং মৃত্যু দিয়েছে, আমি তাকে জীবনে কোনোদিন একটা নজরে দেখিও নাই, জানা করা তো দূরের কথা। কথা তো সত্য, কিন্তু বদদুয়া তোমার, বদদুয়া লেগে গেল মার। কথা তো সত্য। এই যুবক, এই জন্য বাবা মার বিরুদ্ধে দাঁড়াইয়া তুমি আকাশচুম্বী ইবাদত নিয়েও যদি দাঁড়াও, কাজ হবে না। আবার বলি, বাবা মার বিরুদ্ধে তুমি যদি আকাশচুম্বী ইবাদত নিয়ে দাঁড়াও, কাজ হবে না। আমি আবার বলতেছি, বাবা মার বিরুদ্ধে তুমি যদি আকাশচুম্বী ইবাদত নিয়েও তুমি যদি দাঁড়াও, কাজ হবে না, 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 কাজ হবে না। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি
কিচ্ছু জানেন না তিনি। তাকে লোকেরা ধরে নিয়ে গেল। সুদী সমাজ যারা বিচারক ছিল তারা বলল, দেখো মানুষটাকে এইভাবে মেরো না, আগে বলো কি হয়েছে। বলতেছে, দেখো এই মহিলা বলতেছে জুরাইজ তার সাথে জেনা করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা। এখন বলো উপায় কি, ব্যবস্থা কি? লোকেরা বলল, জুরাইজ তুমি কি জেনা করেছো? জুরাইজ বলে, না আল্লাহর কসম আমি তাকে চিনিও না দেখিও নাই, জেনা করব কেমনে? বলে, জুরাইজ শোনো, এই মহিলা অন্তঃসত্ত্বা এটা তো সঠিক, মহিলার পেটে বাচ্চা অবশ্যই এটা সঠিক। মহিলার পক্ষে দলিল হলো তার পেটের বাচ্চা। যদি বাচ্চা না থাকতো তাহলে আমরা ভাবতাম সে মিথ্যাবাদী, কিন্তু মহিলার পেটে তো বাচ্চা। মহিলা বলতেছে এটা তোমার বাচ্চা। জুরাইজ রে, তুমি যে মহিলার সাথে জানা করো নাই, তোমার কি কোনো প্রমাণ আসেনি বলো? কি মুশকিল, তখনকার দিনে তোমার ডিএনএ টিএনএ এই আবিজাবি এইগুলো ছিল না। হযরত জুরাইজ বললেন, দেখো গো, মহিলার পেটের বাচ্চা, মহিলা অন্তঃসত্ত্বা সত্য, কিন্তু আমি জানা করি নাই, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নাই। বলে, জুরাইজ প্রমাণ যদি দিতে না পারো তাহলে আমরা ধরে নিব তুমি এই মহিলার অন্তঃসত্ত্বা হওয়ার তুমি, কারণ এই মহিলার পেটে যেই বাচ্চা এসেছে এই বাচ্চার মালিক তুমি জুরাইজ, সেই জন্য তোমার বিচার করা হবে। যদি প্রমাণ তুমি দেখাইতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। জুরাইজ ডাক দিয়ে বললে, সমাজের লোকেরা, আমি যদি প্রমাণ দেই তোমরা কি মানবা? বলে, হ্যাঁ অবশ্যই মানব। শোনো, ওই মহিলার যেই পেটে বাচ্চা আছে ওই বাচ্চাটাও আমার সাক্ষী। বলে, জুরাইজ রে, পেটের বাচ্চা কি করে সাক্ষী হবে? বলে, এই বাচ্চাটা প্রসব হওয়ার পরে আমি ছোট্ট শিশুর কাছে জিজ্ঞাসা করব আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা। লোকেরা বলল, জুরাইজ শিশু বাচ্চা কি মার কোল থেকে কথা বলবে? জুরাইজ বলল, হ্যাঁ আমি বললে শিশু বাচ্চা কথা বলবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বই